আজকে আমি আপনাদের ধনেপাতার আচার করে দেখাবো। তাহলে চলুন। আসসালামু আলাইকুম, আমার গ্রাম বাংলা রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন কথা না বাড়ি তাড়াতাড়ি শুরু করি। এখানে আমি 4টি ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর আচারের জন্য আমি এখানে 5 ফোড়ন নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, এবং 8 থেকে 10টা শুকনা মরিচ। ঝালটা আপনারা যেমন খান সেই অনুপাতে দিবেন। এবার এটাকে আমি তেলে একেবারে ভেজে নিব সুন্দর করে, যাতে করে এটাকে বাটতে আমার সুবিধা হয়। একটা গুঁড়া তৈরি করে নিব। এ দেখুন, আমি এটাকে তেলে ভেজে নিচ্ছি সুন্দর করে। তেলে আমি একে মুচমুচে করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটাকে আমি একটু সামান্য একটু পানি দিয়ে তাতে গুলিয়ে রাখবো, যাতে করে একটা ঘন পুর তৈরি হয়। এই পর্যায়ে আমি একটা কড়াইতে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা আমি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এটাকে 5 থেকে 10 মিনিট ঢেকেছি। 10 মিনিট ঢেকেছি। তারপর দেখুন, দেখিয়ে দিচ্ছি, অনেকটাই কিন্তু পানি টেনে গিয়েছে। এটাকে আবারও ঢেকে নিতে হবে। এটাকে নেড়ে ছেড়ে নিলেই হবে, ঢাকার কোনো প্রয়োজন নেই, কারণ পানি টেনে গেছে আমারটাই। পানিটাকে একেবারে টানিয়ে নেবেন, তাতে করে কিন্তু অনেক বেশি ভালো হবে। কারণ আচারে আমরা একেবারে পানি মিক্সড করব না, তাতে করে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখনই ধনেপাতার দাম কম, এখনই ধনেপাতা দিয়ে আচার বানানোর সময়। এখানে আমি হাফ কাপের মতন সরষের তেল নিয়েছি, 5টা শুকনা মরিচ এবং সামান্য একটু 5 ফোড়ন, সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। কিছু আস্ত রসুন, এটাও আমি হালকা ভেজে নিব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি বেশি বাটা ধনে পাতাটা দিয়ে দিব। ধনে পাতা এখন অনেক সস্তা, এখনই আপনারা ধনে পাতা দিয়েই সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন, তাতে করে অনেক বেশি ভালো হবে। আমি এখানে আর একটু সামান্য তেল দিয়েছি এবং 1/4 কাপ চিনি দিয়েছি, যাতে করে একটু মিষ্টি মিষ্টি লাগে। এই কারণে এখন আপনারা যদি মানিয়ে রাখেন সারা বছর খেতে পারবেন। আর তেঁতুলটা গুলিয়ে রেখেছিলাম, তেঁতুলটার যে ঘন ইটুক হয়েছিল, গোলাটুক, সেটুক দিয়ে দিলাম আমি এখানে। তাতে করে একটু টকটক ভাব আসবে, অনেক বেশি খেতে মজা লাগবে। তেঁতুলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে বেশি ভালো লাগবে খেতে। এখানে সামান্য একটু স্বাদ বাড়ানোর জন্য লবণ দিয়েছি। এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে টানিয়ে নিব গা থেকে পানিটা। এ পর্যায়ে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম 5 ফোড়ন এবং শুকনা মরিচ, সেটা দিয়ে দিলাম। অল্প অল্প করে দিয়ে আমি নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর 2 চা চামচ ভিনেগার দিচ্ছি আমি এখানে। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করতে পারবো, কারণ ধনেপাতার সিজন শেষ হয়ে গেলে ধনেপাতা আর পাওয়া যাবে না। এই কারণে আমি ধনেপাতা দিয়ে আচার বানিয়ে রাখবো, সারা বছর খেতে পারবো। এই দেখুন, ধনেপাতার আচারটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই খুবই মজাদার। একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না। দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওতে আপনারা যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।